তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। তো আজকে সকাল থেকেই দেখুন এইদিকে গোপাল ঠাকুরকে নিয়ে বাড়িতে চলে এসেছেন। তো ওনারা সবার বাড়িতেই যাবেন, গিয়ে গান করবেন। তো আজকের সকালটা গোপাল ঠাকুরকে প্রণাম করেই শুরু হলো। তো ওইদিকে দেখতে পাচ্ছ কাকুরাও এসেছেন। তো ওইদিকে ওনারা গান করছেন, ওইদিকে মা দিচ্ছেন টাকা গোপাল ঠাকুরকে। তারপর ওনারা গানও করছেন, এদিকে রাঙ্গা দিদিও রয়েছে, সবাইও রয়েছেন। ওনারা বেরিয়েছেন নগর কীর্তনের জন্য। তো বলেছেন ওনাদের বাড়ি নাকি নবদ্বীপে। তো ওনারা এসেছেন কুমারঘাটে, তারপর ধর্মনগরে এসেছেন, তারপর সবার বাড়িতে নগর কীর্তন করছেন। তো এইদিকে দেখতেই পাচ্ছ। তো তারপর ওনারাও চলে গেলেন। তো এদিকে স্নানটা সেরে নিয়েছি আমি। তো আজকে আমাদের ঠাম্মার তিথি রয়েছে, তো গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো স্নানটা সেরে নিয়েছি। তো এখন বাবুর সাথে যাব প্রসাদ আনতে, বাবু যাবেন। তো ভাবলাম আমরাই যাই, ওদের বাড়িতে নারিকেল আছে। তো একটা গাছের মধ্যে শুনেছি 5টা জানি ডাল দিয়েছে। তো ভাবলাম দেখেই আসবো, ওদের বাড়িও দেখে আসবো। তো ভাবলাম দীপাকেও নিয়ে নিই। তো ও স্কুটি নিয়েছে, তাদের স্কুটি, আর বাবুর স্কুটি ওই যে সামনে যাচ্ছেন বাবু, আমরা পিছন পিছন। আর এইদিকে এসে দেখি কি প্রকৃতির মনোরম দৃশ্য, মনটা ভরে গেল দেখে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো মনটা ভালো হয়ে যাবে দেখলে। তো এইদিকে দেখুন খুব সুন্দর কিন্তু প্রকৃতির দৃশ্য। তো আমার তো প্রকৃতির দৃশ্য কিন্তু খুবই ভালো লাগে, মনটা একদম ভরে যায় দেখলে। আর এদিকে দেখুন ফুল গাছটাও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে তো সকালবেলা বৃষ্টি দিয়েছে, জমিতে জলও হয়ে গেছে প্রচুর। তো সবাই দেখতে থাকো। আর এইদিকে বাবু যাচ্ছেন সামনে, আমরা যাচ্ছি পিছনে। তো এইদিকে দেখুন। তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তার কারণটা হচ্ছে বৃষ্টি সকালবেলা দিয়েছে, তো আবার বৃষ্টি আসতে পারে। তো এর জন্য বেরিয়ে পড়েছি আমরা তাড়াতাড়ি। এরকম এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে মনটা খারাপ থাকলেই ভালো হয়ে যাবে। তো জানি না কার কার এমন হবে, তো আমার তো প্রকৃতি খুবই ভালো লাগে, তার জন্য হয়তো। এদিকে দেখুন খুব সুন্দর নীল আকাশ, খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মেঘলা আকাশ রয়েছে। আর এইদিকে চারিদিকেই শুধু জমি আর জমি সব দিকেই। তো এইদিকে দেখতেই পাচ্ছ সবুজ, চারিদিকে সবুজ। চারিদিকে দেখুন কলা গাছ রয়েছে, এইদিকে শুধু সবুজ আর সবুজ, নীল আকাশ। আর এইদিকে আমরা প্রায় এসে পড়েছি। তো এইদিকে এসে গেছি। তো এইদিকে বাবু যাচ্ছেন দেখুন, ওইখানটাতে বাড়ি রয়েছে তাদের। তো এখন যাব। তো তারপর ওইদিকে নারিকেল গাছ যে বলেছিলাম, ওই দেখুন ওইটাতে কতগুলো ডাল রয়েছে দেখুন। তো ওইটা দেখার জন্যই এসেছি বিশেষত। এই দেখুন 1 2 3 4 5টা। তো ওনারাও চারিদিকে রাউন্ড করে রেখেছেন। তো ওইদিকে ওইখানটাতে পুজো হয়ে গেছে প্রায় শেষ হই। তো এখন আমরা প্রসাদ নিয়ে চলে যাব প্রণাম করে। আর এদিকে বৃষ্টির ভাবও কিন্তু ভালো নয়। তো এইদিকে আমরা প্রণাম টনাম করে বেরিয়ে পড়েছি। তারপর এইদিকে দেখুন নীল আকাশটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, যার কারণটা হচ্ছে বৃষ্টি চলে আসছে এদিকে। কিন্তু খুবই ভালো লাগছে, এসে খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে আমার। এদিকে প্রাকৃতিক পরিবেশগুলো দেখে মনটা ভরে গেল একেবারে। আর সত্যি বলতে কি আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি। প্রকৃতি মানে কি বলবো, আমার এতটাই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, কিন্তু গাছপালা জল এগুলো আমার খুব ভালো লাগে। আর বৃষ্টি দিয়েছে, চারিদিকে শুধু জল আর জমি, নীল আকাশ, খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশে রয়েছে। এদিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুপাশ দিয়ে জমি রয়েছে। তো এই জায়গাটা আবারও ক্রস করছি, ফুল গাছগুলো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ লাগছে। তো এই দেখুন। আর আমরা যেখানে গিয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিটের মতো রাস্তা। আর এদিকে চলে এলাম বাড়িতে। তো ওর বাড়ি যাচ্ছে, তো আমিও বাড়িতে চলে এসেছি। বাবু আমাদের
আগেই চলে এসেছেন, ওইদিকে স্কুল মাঠ রয়েছে, তো ওইদিকে চলে এসেছি। আর মধ্যে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, অসুস্থ ছিলাম, তো এখন থেকে রোজই দেব। তো এইদিকে বাড়িতে চলে আসার পর এইদিকে প্রসাদ অল্পখানি নিয়ে দিয়েছেন ঠাম্মার, ওখানে দেওয়া হয়ে গেছে। তো তারপর ওইদিকে সবার জন্য আমি নিয়ে নিয়েছি, তো আমি এখন দিয়ে দেবো সবাইকে। আর এইদিকে দেখুন রাঙ্গা দিদিও বসে পড়েছেন, ওইদিকে দীপাও বসে পড়েছে। তারপর আমি বসে পড়বো সবাইকে দেওয়ার পর। প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে, মাখানো প্রসাদ, খুব ভালো লাগছে। গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে যে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। তো বাই বাই।